হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সুমন সম্পর্কে। তো যেমনটি জানেন, ব্যারিস্টার সুমন হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি এবং তিনি তার সকল কর্মকাণ্ড ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরে থাকেন এবং তিনি তার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে এগিয়ে আসেন। এছাড়াও বাস্তব জীবনে তিনি একসময় কুলির কাজ করতেন। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্যারিস্টার সুমনের লাইফস্টাইল এবং এই পর্যন্ত উঠে আসার গল্প। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ব্যারিস্টার সুমনের পুরো নাম হচ্ছে সৈয়দ সাইদুল হক সুমন। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন আইনজীবী, ব্যারিস্টার এবং সামাজিক কর্মী। এছাড়াও তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ অকুপেশনাল সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণের পরিচালক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1978 সালের 3 সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। তো সেই হিসাবে তার বর্তমান বয়স 46 বছর। তার স্ত্রীর নাম হচ্ছে মিসেস সাইদা। তো তার বাবা ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়ী। সম্প্রতি শোনা যায় তার বাবার একটি ধান ভাঙানো মেশিন ছিল এবং সেই ব্যবসার মাধ্যমেই পরিবার চলত। তো যাই হোক, ব্যারিস্টার সুমনরা ছিলেন 6 ভাই বোন। তাদের মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছে সবচেয়ে ছোট এবং ব্যারিস্টার সুমনের শিক্ষার হাতেখড়ি হয়েছিল স্থানীয় একটি কেজি স্কুলে। তারপর তিনি ভর্তি হন দক্ষিণাচরণ হাই স্কুলে এবং সেখান থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা কলেজে এবং এখান থেকেই তিনি এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেন মার্কেটিং বিভাগে এবং তিনি তার উচ্চশিক্ষা অর্জন করেছিলেন লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে এবং বর্তমান সময়ে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আপনারা জানেন বর্তমান সময়ে তিনি হচ্ছেন একজন সংসদ সদস্য। তিনি হচ্ছেন হবিগঞ্জ জেলার 4 আসনের এমপি। তো যাই হোক, 2010 সাল থেকে সৈয়দ রেজাউল ইসলামের সহযোগী হিসেবে কাজ শুরু করেন এবং পরবর্তীতে 2019 সালে তার নামের সাথে ব্যারিস্টার উপাধি অর্জন করেন। ব্যারিস্টার সুমন কথার এক পর্যায়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করার পর তিনি যে কোনো চাকরি করতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন দেশের জন্য কিছু করতে, যার জন্য প্রয়োজন ছিল একটি স্বাধীন পেশার এবং এজন্য তিনি আইন বিভাগের উপর ডিগ্রি অর্জন করেছেন। এবং আপনিও জানেন বর্তমানে ব্যারিস্টারদেরকে বাংলাদেশে অনেক সম্মান করা হয়ে থাকে এবং ব্যারিস্টার সুমনের ইচ্ছা দেশ ও দশের জন্য কিছু করার। ব্যারিস্টার সুমন বলেন, আমার শিক্ষা জীবনটা মোটেও সহজ ছিল না। আমি যখন ইংল্যান্ডে পড়ালেখার জন্য গিয়েছিলাম তখন আমাকে কেউ সাহায্য করেনি, যার কারণে জীবিকার তাগিদে একসময় কুলির কাজ করতে হয়েছিল। বিমানবন্দরে যখন ভিআইপিরা ট্রলি ফেলে যেত, সুমন সেই ট্রলিগুলো এক জায়গায় করতেন। তবে তিনি তার এই কথাটি গর্বের সাথে বলে থাকেন এবং বলেন অতীতকে মনে রেখেই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। এবং তিনি আরও বলেন, অন্যের হক মেরে খাওয়া এবং চুরি করা ছাড়া পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। ব্যারিস্টার সুমন যখন আইন বিভাগে ডিগ্রি অর্জন করেছিলেন তখন অনেকে ইংল্যান্ডে থেকে যেতে বলেছিলেন, কিন্তু ব্যারিস্টার সুমন দেশের কথা চিন্তা করে বাংলাদেশে চলে আসেন। তাই বলা যায় ব্যারিস্টার সুমন হচ্ছেন ব্যক্তিগত এবং সামাজিকভাবে একজন সফল ব্যক্তি। যেমনটি জানেন বর্তমান সময়ে তিনি আওয়ামী লীগ করেন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং নিবেদিত প্রাণ। এছাড়াও ব্যারিস্টার সুমন হচ্ছেন একজন লেখক, আইনজীবী এবং পাবলিক স্পিকার এবং তিনি যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সমাজের অসহায় মানুষদের পাশে নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন। এছাড়াও তিনি অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকেন। তিনি তার সকল কাজগুলো ফেসবুক লাইভ করে থাকেন যাতে করে দেশের অন্যরাও তার মতো উৎসাহিত হয়। তো যাই হোক, ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসানের মধ্যে তুলনামূলক অনেক মতের পার্থক্য রয়েছে। সাকিব আল হাসান কিন্তু আপনি ওই কোনো সমালোচনা নিতে পারেন না, তারে কোনো সমালোচনা করলে সে মারতে, যেটা থেকে বোঝা যায় ব্যারিস্টার সুমন সাকিবকে অপছন্দ করেন, আবার অন্যদিকে সাকিবও ব্যারিস্টার সুমনকে অপছন্দ করে। তবে যাই হোক, আশা করি খুব শীঘ্রই তাদের এই মনোমালিন্য শেষ হয়ে যাবে। বর্তমান সময়ে ব্যারিস্টার সুমনের সম্পত্তির পরিমাণ কত এবং তার গাড়ি বাড়ি সম্পর্কে ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর কারা কারা ব্যারিস্টার সুমনের ফ্যান আছেন তারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।